সারা বাংলাদেশেই রাস্তা ক্লিন করতেছে, উচ্ছেদ করতেছে। এবং তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী উনি বলে দিয়েছে যে নদী খালের আশেপাশে যারা তাদের স্থাপনা করেছে, অবৈধ স্থাপনা সব ভেঙে সমান করে দাও। পাশাপাশি হকার স্টকার্স বা রাস্তাতে যেসব বাড়ি এসেছে ওগুলো ভাঙচুর করতেছে। আমরা যেই এলাকায় থাকি সে এলাকার সমস্যা আমরা একেবারে ভালো বলতে পারবো। তো আমার বাড়ি নওগাঁতে। নওগাঁ জেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুইটা জায়গাতে, গোস্তবাড়ির মোড় আর ব্রিজের মোড়। আর আমার বাড়ি হচ্ছে হাটনওগাঁতে। হাটনওগাঁ, কালীতলা, গোস্তবাড়ির মোড় মিলে আমাদের বাড়ি। তো আমাদের হাটনওগাঁ থেকে যদি কোনো রুগী যদি কারো হার্ট অ্যাটাক করে, তাকে যদি নিয়ে যেতে হয় সদরে, তাহলে গোস্তবাড়ির মোড় তাকে ক্রস করা লাগবে না, ওখানে সে মারা যাবে। এবং আমাদের হাটনওগাঁ অঞ্চলেও অনেক ভাড়াটে আসে না, কারণ গোস্তবাড়ির মোড় ক্রস করতে পারে না। আর সেখানে এত ভিড় মূল কারণ হচ্ছে জায়গাটা ছোট হয়ে গেছে, রিক্সা অনুপাতে জায়গা ছোট। এখন দেখা গিয়েছে ওখানে যে লোকগুলো বাড়ি করেছে তারা কেউ শতভাগ আইন মানে নাই। 1980 সালে ছিল যে রাস্তার পাশে হয়তো বা 2 ফিট ছেড়ে করতে হবে, সে সেখানে ছেড়েছে 1 ফিট। 90 সালে এসেছে হয়তো বা ছাড়তে হবে 3 ফিট, সেও ছেড়েছে 2 ফিট বা 1 ফিট ছেড়েছে। বা 2000 সালে হয়তো বলেছে ছাড়তে হবে 5 ফিট, সে ছেড়েছে 3 ফিট। সকলেই কম বেশি করে সে রাস্তা জায়গা ছেড়েছে। এখন রাস্তাটা এখন শুরু হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে গোস্তহাটি মোড় থেকে একবারে তালতলি মিনিমাম তালতলি পর্যন্ত এখানে যার ঘর বাড়ি রয়েছে ওখানে আমারও 2টা জায়গা আছে রাস্তার এপার ওপারে। সরকার এসে জমি মাপার পর, রাস্তা মাপার পরে যদি দেখে যে আমারটা ভাঙতে হবে সর্বপ্রথম, আমি আমারটা সর্বপ্রথম ভাঙতে বলবো আমি। কিন্তু অবশ্যই সবারটাই ভাঙতে হবে এবং আমারটা আমি নিজ খরচে ভেঙে নিয়ে যাবো ওখান থেকে, কারণ ওইটা আমি দিয়েছি ওখানে জোর করে। সরকার আমাকে দিতে বলেনি আমাকে। হ্যাঁ, সরকার যদি কথা আছে যে রাস্তা সম্প্রসারণ করার রাস্তা সম্প্রসারিত করার জন্য যে রাস্তা আছে 5 ফিট, রাস্তা আমার লাগবে 10 ফিট, সেখানে আমি ছেড়েছি, আমাকে ছাড়তে হবে 5 ফিট, আমি ছেড়েছি 3 ফিট। প্রথমে আমাকে ওই 2 ফিট আমাকে আমার নিজের খরচে ভাঙতে হবে, তার আমাদের শিক্ষা হবে। তারপরে সরকার সেটা অ্যাকোয়ার করবে। কিন্তু সরকার শুরুতেই সম্পূর্ণ যেন না করে, তাহলে একটা মানুষ আমরা শিক্ষাও পাবো না, আমরা উল্টো লাভবান হব। তাহলে প্রথমেই যেন সরকার সম্পূর্ণ করে না যায়, আগে যেন বলে দেয় যার জায়গা যতটুকু বাড়তে হয়েছে যার নিজ খরচে ভেঙে ফেলুন, না হলে যদি আমরা ভাঙি তাহলে সারা বিল্ডিং ভেঙে দিব। এটাতে আমি সহমত আছি। আমাদের শিক্ষা হওয়া উচিত। অবিলম্বে আমি আশা করব যে নওগাঁর সাংসদ এবং নওগাঁর যারা বড় দায়িত্ব রয়েছেন, ইউনো, ডিসি মহোদয়, সকলে মিলে এটা একটা সুন্দর পদক্ষেপ নেবে আমাদের যানজট নিরসনের জন্য, এবং সেটা যেন স্থায়ী একটা সমাধান হয়। যাক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।